আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খলিফা হারুনুর রশিদ একবার রাস্তায় বের হয়ে দেখলেন যে একটি ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করছে, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী ভিক্ষা। সেটা হচ্ছে যখনই কেউ তাকে ভিক্ষা দিতে আসে, সে তাদেরকে বলে আগে আমাকে চট দাও, পরে ভিক্ষা দাও। তো মানুষ তাকে আস্তে আস্তে করে চট দেয়, চট দিয়ে দিয়ে ভিক্ষা দেয়, কেউ জোরে দেয়, কেউ আস্তে দেয়, এক এক রকম এক একজন দিচ্ছে। তো হঠাৎ একজন কোমল হৃদয়ের মানুষ আসলো তার কাছে, এসে বলল যে তুমি হাদিয়াটা গ্রহণ করো, আর আমি তোমাকে মারতে পারবো না। আর ভিক্ষুকও নড়েচড়ে বসলো যে তুমি যদি আমাকে কষে একটা চড় না দাও, তাহলে আমি তোমার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করব না। ওই লোকটা তো কোনোভাবেই থাপ্পড় দিবে না, আর না হলে ভিক্ষুকও এদিকে নাছোড় বান্দা, সে ভিক্ষা নিবে না। অনেক জোরাজোরির পরে সে থাপ্পড় দিতে রাজি হলো। পরে আস্তে করে একটা মৃদু চর দিয়ে তাকে ভিক্ষা দিয়ে চলে গেল। তো খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলী তিনি বিষয়টা অনেকক্ষণ ধরে দেখলেন। অবজার্ভ করার পরে সেনাদেরকে বললেন, ওই ভিক্ষুককে রাজপ্রাসাদে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। তো যে কথা সেই কাজ, ভিক্ষুককে উপস্থিত করা হলে তিনি জিজ্ঞেস করলেন যে আমি অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছি, যে যতক্ষণ না তোমাকে কেউ চড় দেয় তুমি তাদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করো না, এটা কেন? তো ভিক্ষুক কোনোভাবে বলতে চাইল না। অনেক পীড়াপিড়ির পরে এক পর্যায়ে হারুনুর রশিদ তাকে ধমক দিলেন যে তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে শাস্তি দিব। পরে সেই বৃদ্ধ ভিক্ষুক বাধ্য হয়ে বললেন যে আসলে আমি আমার নিজেকে শাস্তি দেই, আর পুরাতন পুরনো একটি ঘটনা আমি নিজেকে স্মরণ করাই। তো হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন যে কী ঘটনা? তো ভিক্ষুক বলল যে আমি একসময় প্রচুর ধনী ছিলাম, আমার কাছে 40টি উট ছিল। 40টি উট কিন্তু যেন তেন কথা না, সে আমলে 40টি উট মানে সে আমলের একজন মিলিয়নার আপনি বলতে পারেন। তার মানে তার কোনো কিছুর অভাব নেই। আর এই উটগুলো শুধু তার বাহন তা না, এগুলো এই 80টা উট দিয়ে সে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে বিক্রি করত। বড় তাজের ছিল, ব্যবসায়ী। তো একদিন এক বৃদ্ধ লোকের সাথে তার সাক্ষাৎ হলো। বৃদ্ধ লোক তাকে বলল যে আমি তোমাকে এমন একটি খাজানায় নিয়ে যাব যেখানে এই পরিমাণ স্বর্ণ, রূপ, হীরা দানা আছে, যা দিয়ে তুমি তোমার 80টি উট বোঝাই করে ফেলতে পারবে, আর জীবনে তোমাকে কাজ করতে হবে না। কিন্তু সেগুলো আনার জন্য যে বাহন দরকার সেটা আমার কাছে নেই। তোমার কাছে 80টি উট আছে, অতএব তুমি যদি চাও আমাকে সাহায্য করো, আমি তোমাকে নিয়ে সেখানে যাব। তো যেই কথা সেই কাজ, মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 এক জায়গায় গিয়ে তারা উপস্থিত হলো। সেখানে একটি জায়গা থেকে আলো বের হচ্ছিল, মরুভূমির বালির ভিতর থেকে আলো বের হচ্ছিল। তো বৃদ্ধ এই ব্যবসায়ীকে বলল যে হ্যাঁ, আমরা সঠিক জায়গায় পৌঁছেছি। এবার বৃদ্ধকে ভিতরে থেকে ওই আলো যেখান থেকে বের হচ্ছে সেখানে বালুগুলোকে হাত দিয়ে সরালো। সরানোর পরে সেটা একটা বাক্সের উপরের ঢাকনার মতো। ওইটা উঠানোর পরে দুজন ভিতরে প্রবেশ করে দেখলো এত বেশি পরিমাণ সোনাদানা এখানে ভরপুর, যা দেখে দুইজনই লাজবাব। তো বৃদ্ধ সেখানে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করলো, সেখানে একটা কাঠের কৌটা পড়েছিল, সেটা তিনি উঠিয়ে পকেটে ভরে নিলেন এবং খুব গুরুত্বের সাথে সেটাকে পকেটে ভরে নিলেন। যা দেখে ব্যবসায়ী ভাবলো যে বুঝলাম না বৃদ্ধর কি হলো, সাধারণ একটা কাঠের টুকরা, সে এটা নিয়ে এত কি। তো যাই হোক, দুজনে মিলে পুরো 80টি উট বোঝাই করলো। করার পরে চুক্তি হলো যে তুমি 40টা উট নিয়ে যাবা, আমি 40টা উট নিয়ে যাব। কারণ এখানে উটার কোনো বিষয়ই না, যে পরিমাণ স্বর্ণদানা তারা পেয়েছে, একটা উট দিয়েই তারা এর চাইতে বেশি উট কিনতে পারবে। একটা উঠে যে পরিমাণ সোনাদানা আছে তা দিয়ে। তো যাই হোক, একটা পর্যায়ে দুজন সেই উটগুলোকে বোঝাই করে আর মাল রাখার জায়গা নেই। তো শেষমেশ তারা সেখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে ঢাকনাটা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর এখন এই যে ব্যবসায়ী, তার মনে লোভ কাজ করলো, দুনিয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তাকে নাড়া দিল। এটা আমাদের সবার মধ্যে প্রবৃত্তিগতভাবে থাকে। তো সে চিন্তা করলো যে বৃদ্ধ তো দুর্বল মানুষ, অলিয়া উলিয়া মানুষ, সে এতগুলো স্বর্ণ মুদ্রা বোঝাই করা উট দিয়ে সে কী করবে, বরং আমি তার কাছ থেকে আরও 10টা উট চেয়ে নিই। তো বৃদ্ধের কাছে সে দৌড়ে ফেরত গেল, গিয়ে বলল যে আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি তো অলিয়া উলিয়া মানুষ, আপনার তো এত সোনা দানার দরকার নেই, সোনা দানা দরকার নেই। আপনাকে তো আল্লাহ তাআলা অনেক ভালোবাসে, আপনি আমাকে আপনার এখান থেকে 40টা থেকে আরও 10টা উট দিয়ে দেন। তো বৃদ্ধ তাকে 10টা উট দিয়ে দিল, কিছুই বলল না, হাসি মুখে দিয়ে দিল।
দিয়ে দেওয়াতে তার লোভ আরও বৃদ্ধি পেল। সে ভাবলো যে কী ব্যাপার, সে তো আমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমি আরও চাই। তো সে আবার গেল, গিয়ে বলল, আপনি তো এতগুলো দিয়ে কী করবেন, আমাকে আরও দেন। তো বৃদ্ধ তাকে আরও 10টি দিয়ে দিল। তো একটা পর্যায়ে তার লোভ আরও বেড়ে গেল। সে এভাবে করে পরবর্তীতে আরও একবার গেল, গিয়ে আরও 10টি আনলো, তারপর আবার ফেরত গেল, গিয়ে বলল যে বৃদ্ধ, আপনি কি করবেন, আপনার তো আসলে দুনিয়াতে কোনো কিছুই প্রয়োজন নেই, আপনি তো চাইলে সবগুলো ওটা আমাকে দিয়ে দিতেই পারেন, বাকি 10টা আছে সেগুলো আমাকে দিয়ে দেন। তো বৃদ্ধ বলল, ঠিক আছে, যাও, আমি আসলে এগুলো দিয়ে কী করব, আমি তো চাইলে এগুলো আবার বের করতে পারি। তো বৃদ্ধ তাকে 10টা উট দিয়ে দিল। এখন কিন্তু সে চাইলে তার গন্তব্যে ফেরত যেতে পারে, কারণ এখন সম্পূর্ণ সম্পদের মালিক সে নিজে। তবুও তার লোভ তাকে ছাড় দিল না। তার অন্তরে শুধু ওই লাস্ট একটা কাঠের ছোট বাক্স যেটা বৃদ্ধ পকেটে নিয়েছিল প্রথমেই, তার এখন চিন্তা হলো যে নিশ্চয়ই ওই বাক্সে কিছু একটা আছে, নাহলে একে একে সবগুলো ওটা আমাকে দিয়ে দিল, কিন্তু ওই বাক্সটা নিজের পকেটে রাখলো বৃদ্ধ, নিশ্চয়ই কোনো একটা গোপন রহস্য আছে। সে গেল, গিয়ে বলল যে বাক্সটা আমাকে দিয়ে দাও, যে বাক্স রেখে তুমি কী করবে। বৃদ্ধ বলল যে না, বাক্সটি আমার কাছ থেকে নিও না, এটা আমার লাগবে। সে নাছোড় বান্দা, বলল যে না, বাক্সটি আমাকে দিতেই হবে। তো বৃদ্ধ এক পর্যায়ে বলল যে ঠিক আছে, নাও। তো সে বাক্সটি খুলে দেখে সেখানে ওই যে আপনারা দেখবেন চোখে যে আপনার কাজল, সুরমা, এই টাইপের, তো ওখানে সুরমা রাখা ছিল চোখে লাগানোর। তো উনি বলল যে এই সুরমার জন্য আপনি এত টানা হেঁচড়া করলেন, সব কিছু এমনিতেই দিয়ে দিলেন, কিন্তু এটা দিতে চাইলেন না, এটা রহস্য কী? বৃদ্ধ বলল, এটা সাধারণ কোনো সুরমা না, এই সুরমা যে চোখে লাগাবে সে দুনিয়ার সব খাজানা খুঁজে বের করতে পারবে। সুরমা লাগালেই দুনিয়ার খাজানাগুলো তার চোখে ফুটে ওঠে, এটা সাধারণ কোনো সুরমা না। এখন এর তো আরও লোভ বেড়ে গেল, এ বলল যে তাহলে এই সুরমা আমাকে লাগিয়ে দেন। তো বৃদ্ধ বলল যে খবরদার, এটা কিন্তু শুধু এক চোখে লাগাতে হয়, 2 চোখে লাগালে চোখ কানা হয়ে যাবে, এক চোখে লাগাতে হয়, তো আমি তোমাকে এক চোখে লাগিয়ে দিচ্ছি। সে মনে মনে ভাবলো যে বৃদ্ধ নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, যদি আমি এক চোখে লাগালে আমি পৃথিবীর এত কিছু পেয়ে যাই, তাহলে 2 চোখে লাগালে না জানি আমি কী পেয়ে যাব। কথা ভেবে সে বৃদ্ধকে বলল যে তুমি আমার দোনো চোখে লাগিয়ে দাও। বৃদ্ধ বলল যে না না, এই সর্বনাশ করো না, কারণ লাগালে তুমি অন্ধ হয়ে যাবে। সে বলল যে না, আমাকে তুমি লাগিয়ে দাও, যা হবে আমি দেখব। তো বৃদ্ধ বলল যে হায় হায়, তুমি তোমার সর্বনাশ করলে। এটা বলে বৃদ্ধ তার 2 চোখে সুরমা লাগিয়ে দিল, দেওয়ার সাথে সাথে লোক কানা হয়ে গেল। কানা হওয়ার পর এখন তার সে চোখে কিছুই দেখতে পায় না, তার অসহায়ত্ব কে আর দেখে, আফসোস, কান্নাকাটি, রোনাজারি শুরু হয়ে গেল। আর ওই বৃদ্ধ বাক্সটিও নিয়ে নিল, পাশাপাশি যে 40টা উট তাকে দিয়েছিল আর যেটি তার কাছ থেকে সে ফেরত নিয়ে নিয়েছিল, মোট 40টি, আর 40টি 80টি উট। এই 80টি উট বোঝায় স্বর্ণ গয়না সব কিছু নিয়ে বৃদ্ধ তাকে বলল যে তোমার লোভের কারণে আজকে তুমি সব হারালে, এটা বলে চলে গেল। কথা বলতে বলতে ভিক্ষুক কান্না করে দিলেন আর বললেন, সেদিন থেকে আমি অন্ধ, এজন্য আমার লোভের কারণে আমি অন্ধ হয়ে গিয়েছি, দুনিয়ার আলো এখন আমি দেখতে পাই না, এজন্য আমি এখন নিজেকে শাস্তি দিই, প্রায়শ্চিত্ত করি। তা আসলে আমাদের মধ্যেও লোভ এমনভাবে কাজ করে যে আমরা দুনিয়াতে হারিয়ে যাই। লোভে পড়ে আমরা খুন করি, রাহাজারি করি, মানুষকে অনেক ধরনের ক্ষতি করি, দিন শেষে আমাদেরকে দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হয়। আমরা অন্ধ হয়ে যাই, লোভে পড়ে আমরা অনেক সময় অন্ধ হয়ে যাই। অন্ধ হয়ে পৃথিবীতে আমরা এরকম অনেক ভুল পদক্ষেপ নিয়ে থাকি, যার কারণে দিন শেষে মৃত্যুর সময় আমাদেরকে খালি হাতে ফেরত যেতে হয়, আমরা কিছুই সাথে নিতে পারি না। এজন্য মুমিন বান্দার উচিত লোভ কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, যত সম্ভব লোভকে দমিয়ে রাখা। কারণ যে লোভকে দমিয়ে রাখতে পারে তার জন্য পৃথিবীতে সব কিছু সহজ, তাকে পৃথিবীর কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারে না। আপনি যদি আপনার নফসকে হেফাজত করে লোভকে সামলেই ফেলতে পারেন, তাহলে দুনিয়াতেই আপনি জান্নাতের মজা পাবেন, আর জান্নাত আপনার জন্য রয়েছেই, অপেক্ষা করছেই। এই জন্য আমাদের উচিত সবাইকে লোভ, কার্পণ্যতা এগুলোকে মনের ভিতর থেকে বের করে দেওয়া। এগুলো বের করতে পারলে পৃথিবীতে, আমি আপনাকে সহজ একটা ফালসাফা বলি, আপনি কতটুকু নিয়ে বাঁচতে পারেন এটার নাম সুখ নয়, পৃথিবীতে আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন এটার নামই হচ্ছে প্রকৃত সুখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।